এক জীবনে মানুষের সব আশা পূরণ হয় না। আপনি বিদেশ চলে গেলে আমি অনেক একা হয়ে যাবো। মরিয়ম, কি হয়েছে তোমার? আরে কান্না করতেছো কেন? কি হয়েছে? সব কাম আমি আর রাজিয়া মিল্লা করি। মারে কত আর কি করলে তোর বোন পাবো? তুমি জামালের কোনো ক্ষতি করো না। জামালের তুমি ছাইরা দাও ফুপু। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি পর থেকে অনেক বেশি ভালো রয়েছেন। বাংলার জনপ্রিয় নাটক বসরট কি করতে চলেছে আগামী 25 নম্বর পর্বে এমন কিছু ঘটনা সামনে আসতে যাচ্ছে যা পুরো গল্পটাকে একেবারে উল্টে দিতে পারে। যে মেয়েকে সবাই এতদিন গরিব অসহায় আর নির্ভরহীন মনে করত, হয়তো সেই মেয়ে হঠাৎ হয়ে উঠবে কোটি টাকার মালিক। আর যে পরিবার এতদিন অন্যদের নিয়ে খেলেছে তাদের সামনে নেমে আসতে পারে ভয়ে ভয়ে পতন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ আগামী পর্বে এমন কিছু টুইস্ট আসতে পারে যা দর্শকদের একেবারে হতবুক করে দিতে পারে। মামার মৃত্যুর পর মায়ের জীবনে যেন একেবারে শূন্য হয়ে গেছে, চারিদিকে শুধু কষ্ট আর একাকিত্ব। কিন্তু ঠিক সেই সময়ে গল্পে আসতে পারে সবচেয়ে বড় মোড়, কারণ অনেক দিন ধরে যে রহস্যটা লুকিয়েছিল সেটা ধীরে ধীরে সামনে আসতে পারে। শোনা যাচ্ছে মায়ের মামা আসলে সাধারণ একজন লুকমার ছিলেন না, তিনি ছিলেন অনেক বছর ধরে গোপনে কিছু জমি আর সম্পত্তি জমিয়েছিলেন, কিন্তু কাউকে তা জানাতে পারেননি। আর মৃত্যুর আগে তিনি সেসব কাগজপত্র গোপনে মায়ের নামে করে গেছেন। যদি ওই বিষয়টি সত্যি হয় তাহলে আগামী পর্বে দেখা যেতে পারে যে মেয়েটাকে সবাই এতদিন কাজের মেয়ে বলে অপমান করেছে, সেই মায়া হঠাৎ কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে যাবে। আর এখানেই শুরু হবে আসল জ্বর, কারণ যখনই খবরটা জামালের পরিবার জানতে পারবে তখন তাদের চেহারা রং বদলে যেতে পারে। এতদিন যারা মায়াকে অপমান করেছে, তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তারা হয়তো বুঝতে পারবে কত বড় ভুল করেছে। বিশেষ করে রাজিয়া তার মা ভয় পেয়ে যাবে, কারণ তারা জানে যদি মায়া চায় তাহলে এক মুহূর্তে তাদের সব পরিকল্পনা ধ্বংস করে দিতে পারে। কিন্তু গল্পের আসল বিস্ফোরণ ঘটতে পারে মরিয়মকে ঘিরে। এতদিন সবাই ভাবছিল মরিয়ম শুধু নতুন বউ হয়ে বাড়িতে এসেছে, কিন্তু দর্শকের ধারণা মরিয়মের মাথায় অন্যরকম একটা খেলা চলছে। সে খুব চুপচাপ সব কিছু লক্ষ্য করছে আর ঠিক সময়ের অপেক্ষা করছে। আগামী পর্বে দেখা যেতে পারে মরিয়ম এবং কিছু কাগজপত্র বের করবে যা দেখে পুরো পরিবার স্তব্ধ হয়ে যাবে, কারণ সেই কাগজপত্রে হয়তো এমন প্রমাণ থাকবে যে জামালের নামে থাকা অনেক সম্পত্তির আসল মালিকানা অন্য কারোর। সেই আইনি ফাঁদ ব্যবহার করে মরিয়ম ধীরে ধীরে জামালের সব সম্পত্তি নিজের নামে নিয়ে নেবে। যখন জামাল বুঝতে পারবে তার নিজের ঘরে ভেতরে তার সাথে এত বড় খেলা হয়ে গেছে, তখন হয়তো সব কিছু অনেক দেরি হয়ে যাবে। একটা সময় আসতে পারে যখন জামাল রাজিয়া তাদের মা বুঝতে পারবে তারা একেবারে নিঃস্ব হয়ে গেছে। যেই বাড়িতে তারা এতদিন রাজত্ব করত সেই বাড়িতে তারা আশ্রয়হীন হয়ে পড়তে পারে। আর তখনই গল্পে দেখা যেতে পারে সবচেয়ে নাটকীয় দৃশ্য। মরিয়ম হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, এখন থেকে এই বাড়ির মালিক আমি। অন্যদিকে মায়ের জীবনে তখন থেকে শুরু হতে পারে একেবারে নতুন এক অধ্যায়। যখন সবাই জানতে পারবে যে মায়া এখন কোটি টাকার মালিক, তখন অনেকে তার কাছে ফিরে আসার চেষ্টা করবে। কিন্তু মায়া কি এত সহজে সবাইকে ক্ষমা করে দেবে, নাকি সে নিজের অপমানের প্রতিশোধ নেবে? বদরুলের গল্পটা এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সে হয়তো মায়াকে তার টাকার জন্য নয়, বরং সত্যিকারের মানুষ হিসেবে ভালোবেসে। যখন সবাই মায়ের সম্পত্তির দিকে নজর দেবে তখন বদরুলের আচরণে প্রমাণ করতে পারে সে সত্যিকারের মানুষ আর কে শুধু স্বার্থের জন্য কাছে আসে। সব মিলিয়ে আগামী পর্বে দেখা যেতে পারে এক অবিশ্বাস্য ওলট পালট। একদিকে গরিব মেয়ের কপাল খুলবে কোটি টাকার মালিক হওয়ার গল্প, অন্যদিকে বড়লোক পরিবারের হঠাৎ পতনের কাহিনী। যে মরিয়মকে সবাই সাধারণ মেয়ে ভাবছিল, সে হয়তো সবচেয়ে বড় খেলাটা খেলতে যাচ্ছে, আর সেই খেলায় হারতে পারে পুরো পরিবার। তাহলে আপনারা কি মনে হয়, সত্যি কি মায়া কোটি টাকার মালিক হয়ে যাবে আর মরিয়মকে সত্যি জামালের সব সম্পত্তি নিজের দখলে নিয়ে সবাইকে নিঃস্ব করে দেবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আগামী পর্বে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যা পুরো গল্পটাই বদলে যেতে পারে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।